কোনো বস্তুকে তরল পদার্থে আংশিক অথবা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। জিনিসটা একটু সহজ করে বুঝাই দিই। মনে করো এই একটা বস্তু, একে নিকটির মধ্যে ওঠানো হইল। নিকটির মধ্যে ওঠানো হইলে এর ওজন দেখা গেল 5 নিউটন, ধরি আর কি 5 নিউটন একটা ওজন হলো। এখন আমি একটা পাত্র নিলাম, এই পাত্রে কিছু তরল পদার্থ নিলাম, একদম পরিপূর্ণ তরল পদার্থ নিলাম, পুরোপুরি ভরে আছে। তারপর এই বস্তুটা নিকটি সহ এখানে ডুবাইলাম। এই বস্তুটা আমি এখানে ডুবাইলাম। এখন আগে নিকটিতে আমার ওজন দেখা গেছে 5 নিউটন, এখন নিকটিতে মনে করো দেখা গেল 4 নিউটন। অবশ্যই কম দেখাবে, সেটা 4 নিউটন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখানে ধরে নিলাম 5 নিউটন এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা বলতে পারি বাতাসে ওজন, সেটা হচ্ছে 5 নিউটন। আর এই 4 নিউটনটা হচ্ছে তরলে ওজন। তাহলে তোমরা সবাই বলো তো, তাহলে কত নিউটন ওজন হারাইছে? অর্থাৎ এখানে হারানো ওজন মানে যে ওজনটা কমে গেছে, ছিল 5 নিউটন হয়েছে 4 নিউটন, তাহলে অর্থাৎ 1 নিউটন ওজন হারাইছে। তাহলে হারানো ওজন হচ্ছে 1 নিউটন। এখন তোমরা বলো তো, এই বস্তুটা যখন এখানে ডুবানো হয়েছে তখন কিছু তরল পদার্থ নিচে পড়ে যাবে। অবশ্যই কিছু তরল পদার্থ নিচে পড়ে যাবে, কারণ তরল পদার্থ ছিল এই পাত্রটা পরিপূর্ণভাবে ভর্তি হওয়ার কারণে কিছু তরল পদার্থ কি হবে, নিচে পড়ে যাবে। এখন এই তরল পদার্থগুলো যদি ওজন পরিমাপ করি তখন দেখা যাবে এই তরলের ওজন, অর্থাৎ এই তরলের ওজন বললে ভুল হবে, আমরা বলবো হচ্ছে অপসারিত তরলের ওজন, মানে যেগুলো তরল পদার্থ অপসারিত হয়ে পড়ে গেছে, অপসারিত তরলের ওজন হবে এই 1 নিউটন।